হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করছি। সন্ধ্যাবেলা বসেছিলাম, তারপরে ভাবলাম না তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি ছোট করে। তো এখানে সোনা বাবাকে কার্টুন চালিয়ে দিয়েছি আর আমি রেডি সেডি হয়ে বসে আছি, কারণ আমাকে আজকে পাশের বাড়ির একটা দিদি আছে, তো সেই দিদিদেরকে অনেক দিন বলেছিলাম যে একটুখানি হেয়ার স্পা করে দেওয়ার জন্য। তো ওই জন্য অনেক দিন পর আজকে স্পা করব। অনেক দিনের ইচ্ছে ছিল চুলের প্রতি এই জিনিসটা করার। তো অনেকে স্ট্রেটনিং, স্মুথনিং এই সমস্ত করে। তো আমাদের চুল তো আর কোঁকড়ানো নয়, আমার চুল অ্যাকচুয়ালি একদম স্ট্রেট চুল। তো সে কারণে স্ট্রেটনিং, স্মুথনিং এগুলো না করালেও চলে, একটু স্পা যদি মাসে মাসে করানো যায় একটা, তো চুলটা আর কি ভালো সফট হয়ে যায়। নিজের প্রতি তো কোনো রকম কোনো কিছু কেয়ার এতদিন ধরে করা হয়নি, তো তাই ভাবছি যে না, এবারে একটুকুনি চুলের প্রতি অন্তত যত্ন নিই। মেয়েদের তো চুলটাই সৌন্দর্য, বলো, তাড়াতাড়ি যদি চুলটাই নষ্ট হয়ে যায় তো আর কি ভালো লাগবে? চুলেই সব কিছু সৌন্দর্য বেশি। তো ওই কারণে চুলের প্রতি একটু যত্ন নেওয়া স্টার্ট করছি। তো অনেক দিন ধরেই আর কি পুজোর আগে থেকে, কালী পুজোর সময় করার কথা ছিল, তো ওরও সময় হচ্ছে না, আমারও সময় হচ্ছে না, তারপরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগে গেছে। তো ওই কারণে আর মানে রিস্ক পাচ্ছিলাম না যে এইগুলো যদি মেখে মাথায় যদি আরও ঠান্ডা লেগে যায়। তো এখনও যদি বা মানে ঠান্ডা লাগা ঠিক হয়নি, তাও অনেকটা মোটামুটি আগের থেকে ভালো আছি। তো এই কারণে ফাইনালি আজকে স্পাটা করিয়েই নিচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের মানে আমার বাপের বাড়ির আগের বাড়ি ও এই দিদিটা। তো মানে ওকেই ওই জন্য বললাম যে এসে করে দিস। আর ওর বিয়েও হয়েছে যেহেতু কাছাকাছি, তো ওই জন্য প্রবলেম হয় না। ও পার্লারে কাজ করে, পার্লার থেকে আসলো 9টার সময়। 9টার সময় এসেই ও বাড়িতে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে চলে এসছে। ওর বাড়িতেই যাওয়ার কথা ছিল, আমি বলেছিলাম প্রথমে যে ওর বাড়িতে যাব, তারপরে ভাবলাম না, সোনা বাবা একা থাকবে। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই কাজ থেকে আসতে মানে ভোর হয়ে যাবে, ভোর 4টে মতন মনে হয় হয়ে যাবে ভোর। তো ওই কারণে আমি বলেছি যে আমাদের বাড়িতে আয়, ফাঁকা আছে, অসুবিধা হবে না, তাহলে ভালো করে করতে পারবো। আর তো ওই কারণে ও এসেছে, সব কিছু একেবারে রেডি সেডি করে নিয়ে এসছে। আর এখানে ও ক্লিপ দিয়ে সেকশন ভাগ করছে, কী সব মানে কি বলবো, এগুলো তো আর অত আমি জানি না। তো এগুলো ক্লিপ দিয়ে ও ভাগ করে নিচ্ছে চুলগুলোকে। তো এগুলো আমি কিছুই আর কি বুঝতেও পারবো না, তোমাদেরকে বোঝাতেও পারবো না। তো এগুলো করবে বলে ও একবারে সুন্দর করে স্টার্ট করছে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সন্ধ্যাবেলা টিফিন খেয়েই একদম বসেছি, কারণ এটা করতে করতে মোটামুটি ধরো 1 ঘন্টা লাগবে হয়তো এটা লাগাতে। তারপরে হচ্ছে তারপরে ধোবো, ধুয়ে শুকাবো, এই সমস্ত করতে করতে প্রায় অনেকটা রাত হয়ে যাবে। আর রুটি খেয়েই যেহেতু বসেছি, তো আর আমার খিদেও পাচ্ছে না। রাত্রে খাবো কি খাবো না ঠিক নেই। আজকে দুপুরবেলা মায়ের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম, সকাল থেকে ব্লগ করা হয়নি, তো ওই জন্য সকালে তোমাদেরকে দেখাইনি। সকালবেলা মা রান্না করেছিল ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর বেগুন দিয়ে ডিম দিয়ে একটা বেগুনের ভর্তা করেছিল। ওটা না বেশ দারুণ লাগে। তোমাদের সাথে ওই রেসিপিটা একদিনকে শেয়ার করব। আর আমিও খেতে খুব ভালোবাসি। তো এই সমস্ত করেছিল রান্না, দুপুরে খাওয়া দাওয়া করেছি। রাতে খাবো কি খাবো না ঠিক নেই, মা রুটি নিয়ে এসেছিলো, ওইগুলো খেয়ে নিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো।
ফাইনালি 25 মিনিট পরে চুলটা ওয়াশ করে নিয়েছি, ও কিছুটা ওয়াশ করে দিয়েছে, তারপরে আমি ভালো করে ওয়াশ করে নিয়ে, আর চুলটা বেশ সফট লাগছে দেখো। তো এখনও চুলটা ভালো করে শোকায়নি, ভেজা ভেজা লাগছে, বাট কিন্তু চুলটা খুব সফট লাগছে, হাত দিলে একবারে কোনো জট নেই, একদম দেখছো একটা নাকি সুন্দর বেরিয়ে আসছে। তো স্পা করলে এই একটা মানে কি আমাদের যেহেতু স্ট্রেট চুল, একটুখানি মাঝে মাঝে স্পা করলে চুলটা বেশ ভালোই লাগে, তাই না? তোমরাই কমেন্ট করে জানাও চুলটা কি গ্লেজ দিচ্ছে। আমার তো মনে হচ্ছে যে হ্যাঁ, চুলটা একটু গ্লেজ দিচ্ছে, কারণ আমি যখন নর্মালি শ্যাম্পু করি এতটাও গ্লেজ দেয় না, স্পা করার পর যতটা আর কি চুলটা বেশ ভালো লাগছে। শুভ সকাল বন্ধুরা, আজকে পরের দিন। আর গতকাল রাতে ওই স্পা করে চুল মানে ধুয়ে ঠুয়ে রাত্রেবেলা আর খাওয়া দাওয়া করিনি, তোমাদের সাথে কি শেয়ার করবো, তাই রাত্রেবেলা তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করিনি। আর গতকাল রাত্রেবেলা তোমাদের দাদাভাই কাজ থেকে বাড়ি ফিরেছিল অনেকটা রাতে, রাত বলবো না, ভোর হয়ে গেছিলো, ভোর 4টার সময় ফিরেছে। তো ও বাড়ি ছিল না, সে কারণে ঘুম পাচ্ছিল না, ফোন ঘাঁটতে ঘাঁটতে ও এসেছে 4টের সময়। তো সে মানে তখন গিয়ে ঘুমিয়েছি, আর ওই কারণে হচ্ছে আজকে সকালে উঠে একটু লেট হয়ে গেছে। আর ওই তাও 9:30 নাগাদ উঠেছি। তো তখন উঠে তেমন কিছু রান্নাবান্না নেই, তো এখন আমি রান্না বসিয়েছি। এখন কটা বাজে দেখো, এখন এই যে 12টা বেজে গেছে। তো ধীরে সুস্থে এক তরকারি ভাত করবো বলে আর রান্না করছি। ও তার আগে তোমাদেরকে বলে রাখি, আজকে হচ্ছে ক্রিসমাস, 25শে ডিসেম্বর। তো তোমরা আজকে দিনটা খুব ভালো এনজয় করো, আর সবাই তো আনন্দ করে কেক খাবে। সকাল সকাল মা এদিকে কেক দিয়ে গেছে, বাবা কালকে রাত্রেবেলা কেক এনেছিল, এই দেখো। তো প্রতি বছর বাইরে থেকে কেক আনে, তো আমি বাবাকে বলেছিলাম এবছরে একটা মিও আমোরে থেকে এই ক্রিসমাস স্পেশাল যে কেকগুলো হয় মিও আমোরে থেকে একটা নিয়ে আসবে, খেয়ে দেখবো কেমন হয়। তো ওই কারণে বাবা নিয়ে এসেছিলো রাত্রেবেলা, আর মা সকালবেলা দিয়ে গেল। বাবা এসেছিলো সকালবেলা, কারণ যেহেতু আমার বেলা করে উঠেছি, অসুবিধা দেখা হয়নি, মা ওই কারণে বেলায় দিয়ে গেল। আর ওদিকে সোনা বাবা হচ্ছে খেলা করছে, ওকে আজকে সকালবেলা পড়তে বসানো হয়নি, খেলা করে নিক, স্নান টান সারিয়ে তারপরে আর কি ওকে পড়তে বসাবো। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো ভাত বসিয়েছি, ভাত আমার অলরেডি হয়ে এসছে, আর একটুখানি ফুটলেই ভাতটা গড়িয়ে দেবো। আর এক তরকারি ভাত রান্না করব, সয়াবিনের মানে কষা করব। আর সয়াবিন না আমার প্রেশার কুকারে খেতে বেশ ভালো লাগে, তো ঘরের জন্য যখন রান্না করি অল্প অল্প, তো তখন আমি এই প্রেশার কুকারেই রান্না করি। তো এখানে এই যে সয়াবিন, এই দেখো সয়াবিনগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, বেশ বড় বড় টোপা হয়ে গেছে। সয়াবিন খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো তো। আমার তো বেশ দারুণ লাগে, আমারও ভালো লাগে, আর তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে। তো চলো, আর কি দিয়েছি এখানে, পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই মশলাটা কষিয়েছি। চলো সয়াবিনটা এবারে দিয়ে দিই। তো এইগুলো করে কিছু বাসন রয়েছে সেগুলো মাজবো, জলটা নিংড়ে সয়াবিনগুলোর মধ্যে ফটাফট করে দিয়ে দিই। আর সয়াবিনটা দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না, মোটামুটি আমার কষানোই হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে একদম গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা কি দুটো সিটি দেবো, ব্যাস। আলু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, যা কষিয়েছি এখানে। আর বেশি তরকারি করব না, আমরা তো অল্প অল্পই খাই, দুজন মানুষ, যেহেতু মা বাবারা কেউ নেই, তো এই কারণে অল্প অল্প রান্না করছি। চলো, এখন তো মোটামুটি মানে ভালোই শীত পড়েছে, তো সোনাকে একটুখানি উষ্ণ গরম জল করে স্নান করাই, তা নাহলে ঠান্ডা লেগে যাবে। তো এই যে বেলা তো অনেক হলো, তো এই জন্য একটু গরম জল বসিয়েছি। আর এদিকে আমার সয়াবিনটা প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে, ভাত বড়ানো হয়ে গেছে। আর এইখানে মানে জাস্ট অল্প কটা বাসন রয়েছে, মেজে পরিষ্কার করে নিই, ঘরটা মুছবো, মুছলেই কাজ কমপ্লিট, মানে ঘর মুছে স্নান করে কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে ওরা তিনজনে খেলছে, 3 বন্ধু, ওই দেখো ঝগড়া করছে। দেখো বন্ধুরা, ঘর ঠর মুছে একদম ফ্রেশ হয়ে গেছি, তারপরে এখানে সোনা বাবাকে খাওয়াতে বসেছি, আর এর স্নান টান কমপ্লিট। আর একে দেখো, ওই যে খেলছিল না, ওই জঙ্গলের ওদিকে গেছে, আর সারা গায়ে মশা কামড়ে ফুলে দিয়েছে, এখন চুলকাচ্ছে। আর এই যে ডিমের অমলেট আর সয়াবিনের তরকারি নিয়েছি, একটু ঝোল তো খায় না, দিয়ে ভাতটা খাইয়ে দিই। সকালে খেলার চোটে মাত্র 2টো বিস্কুট খেয়েছে, আর টিভিতে ছোটা ভীম দেখছে ওদিকে।
শীতকালে কিন্তু রোদ্দুরে দাঁড়াতে বেশ ভালোই লাগে। আমার স্নান টান সেরে ছাদে এসে পুজো টুজো দিয়ে নিলাম। আর সোনা বাবাকে যেহেতু খাইয়ে এসেছি কোনো চিন্তা নেই। আর তোমাদের দাদাভাই তো এখনও অবধি ঘুমাচ্ছে, ঘড়িতে মানে মোটামুটি 1:20 বেজে গেছে, তো এখনও ঘুমাচ্ছে। রাত্রিরে ঘুম হচ্ছে মানে বড় ঘুম, আরও কদিন ধরে খুব কাজের চাপ গেছে দেখে তো ঘুমাচ্ছে। আর রাত্রেবেলা তো তোমাদের সাথে চুলটা শেয়ার করা হয়নি, তো কালকে একটা স্পা করাতে চুলটা কিন্তু বেশ সিল্কি আর সফট হয়েছে। আমার বেশ অনেকটা রাফ হয়ে গেছিলো, তো এখন বেশ একটু সফট লাগছে। তো এই প্রত্যেক মাসে যদি একটা করে এরকম স্পা নেওয়া যায় বেশ ভালো হয়, তাই না? তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট। নিচে গিয়ে শুধু খাবো। সকাল থেকে আজকে টিফিন কিছুই করা হয়নি, ইচ্ছা করেই করেনি, খিদেও পাচ্ছিল না, তো কিছু করা হয়নি। তো আমাদের দাদাভাই উঠলে পরে একসাথে দুজনে মিলে একবারে ভাত খেয়ে নেবো। আর এই দেখো আমাদের সোনা বাবার জামা কাপড়, তারপরে মায়ের ছাদ ভর্তি আজকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। মা আবার মনে হয় ওই বাড়ির পর্দাগুলো কেচেছে, ওখানে সব পর্দার লাইন দিয়েছে মা। এই হচ্ছে ব্যাপার। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, অনেকদিন ভিডিও করি না বলে তোমাদের সাথে তো কোনো কিছুই শেয়ার করা হয় না। তো আমাদের পাখি তোমাদেরকে আগেও দেখিয়েছি, আমাদের অনেক পাখি হয়ে গেছিলো জানো তো। নিচের যে তাকটা ছিল ওখানটায় মনে হয় প্রায় 20টা মতন পাখি ছিল, ওপরে তো ছিল ওরম 10-12টা মতন। হঠাৎ করে এই এক সপ্তাহ কি, এক সপ্তাহ না 2 সপ্তাহ মতন হবে, হঠাৎ করে 2 সপ্তাহ আগে 12টা পাখি একসাথে পুরো গায়েব হয়ে গেছে। তো ওরকম 12টা পাখি পুরো একসাথে গায়েব হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই প্রথমে ভেবেছিল হয়তো মা খেতে দিতে এসেছিলো একদিন, তোমাদের দাদাভাই দুপুরে কাজ থেকে আসেনি দেখে, তো ও ভেবেছে আর কি মা খেতে দিতে এসে হয়তো কোনোভাবে পাখির খাঁচাটা আলগা ছিল আর ওখান থেকে পাখিগুলো বেরিয়ে গেছে, ও এটাই ভেবেছে। আর মা বলছে যে না, আমি অনেকটা অতগুলো পাখি একসাথে বেরিয়ে গেলে কি আমি দেখতে পাবো না। তো পরে আবার জানা গেল তোমাদের দাদাভাই বাকির যে পাখিগুলো নিচে ছিল 6-7টা মতন ছিল, সেগুলো ওপরে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পর দেখছি ওপর থেকেও পাখি কমে যাচ্ছে। তো তারপরে এখনও জানি না যে পাখিটা কিসে খাচ্ছে, সাপে খাচ্ছে কি বিড়ালে তো মনে হয় এত, দেখো এত ছোট ছোট এই জাল থেকে তো বিড়ালে খেতে পারে না। আমি তো ভাবছি যে সাপেই হয়তো খেতে পারে, কারণ সাপ বদ্রি পাখির গন্ধ খুব বোঝে, আর সাপ তো উঠতেই পারে, তো হয়তো সাপেই খেয়েছে। এখনও পর্যন্ত চোখেই পড়েনি, মানে কি একটা ভৌতিক ব্যাপার। আর আমাদের সোনাবাবু বলবে যে ভূতে পাখি খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন মাত্র সব এতগুলো পাখি কমে কমে মাত্র 5টা পাখি রয়েছে, আর একটা ছোট বাচ্চা হয়েছে। 5টা পাখি রয়েছে, তাই আমি তোমাদের দাদাভাইকে মাঝে মাঝে বলি যে ওই 5টা পাখিও না খেয়ে নেয় এখান থেকে না সরালে। আর বুঝতেও পারছি না ওই কোথা থেকে ঢুকছে, কোথা থেকে কি খাচ্ছে জানি না, পুরো পালক ঠালক রক্ত। মানে যখন আমরা পরে এসে দেখি যে পাখিটা নেই, তখন দেখি যে নিচের রক্ত পড়ে আছে আর পাখির পালকগুলো পড়ে আছে। এই হচ্ছে এখন অবস্থা, কিছু করার নেই। কতগুলো পাখি ভেবেছিল তোমাদের দাদাভাই বিক্রি করলে অনেকগুলো টাকা হবে, তার কারণ ওদেরকে দানা আনতে আনতে তো কতগুলো টাকা খরচা হয়ে যায়। এবার যদি বিক্রি করে কিছু টাকা লাভই রাখতে পারলাম না, তো পুরো বেকার হয়ে গেল। যাই হোক, এইভাবেই চলুক আর কি, আর কিছু করার নেই। তো এখন ঘড়িতে বাজে দেখো, আমি আমার ঘড়ি দেখছি, আমাদের ঘড়ির অবস্থা খারাপ। ওই দেখো আমাদের ঘড়িতে বেজে আছে 6:15। তার আমি ঘড়ি দেখছি, দাঁড়াও ফোনে দেখি। তো যাই হোক, এখন ওই 2:30 মতন বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই তোমাদের দাদাভাইকে ডেকে স্নান টান সারিয়ে একেবারে দুজনে মিলে খেয়ে নিলাম। আর সোনাকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম, তো খাওয়া কমপ্লিট করেছি। আর তোমাদের দাদাভাই পাশের বাড়ি একজনের বাড়িতে কলিং বেল লাগানো রয়েছে, অনেকদিন ধরে বলছে, ও কাজের জন্য ব্যস্ত যেতে পারছে না, তো ও গেছে এখন ওই কাজটা করতে। আর আমি খাচ্ছি পেয়ারা। তো এখানে একটা পেয়ারা তোমাদের দাদাভাই কালকের ভোরবেলা যখন বাড়িতে এসেছিলো তখন নিয়ে এসেছিলো এই পেয়ারাটা। তো এই যে এখন কেটে খাচ্ছি, মানে পেকে গেলে ভালো লাগে না, আমি ডাসা পেয়ারা খেতে ভালোবাসি। আর এক টুকরো আমি খেয়েছি, পেয়ারাটা এত টেস্টি কি বলবো। আর আমার পেয়ারা খেতে সত্যি কথা বলে ছোটোবেলা থেকে হেভি ভালোবাসতাম। ছোটোবেলায় আমাদের বাড়িতে গাছ ছিল, কষ্টি কষ্টি পেয়ারা পেরে পেরে খেয়ে নিতাম যখন পেয়ারা বড় না হতো, এতটাই ফেভারিট। তো এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে, আর ওইদিকে বাবাও এসছে। আর তোমাদের দাদাভাই উঠে বলছে মাথাটা খুব যন্ত্রণা করছে, মাথাটা ধরেছে, একটু চা করো। তা বাড়িতে তো এখন দুধ রাখা হচ্ছে না, তো এই কারণে লিকার চা করছি। একটুখানি আদা দিয়ে খেলে না মাথাটা বেশ ছাড়ে, আর আদা দিয়ে লিকার চা খেতে বেশ ভালোই লাগে। আমার তেজপাতা দিয়েও ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। তো এখানে ওই কারণে আদা দিয়ে লিকার চা বানাচ্ছি।
তো যেহেতু বাবা এসেছে ওই কারণে আমরা 3 কাপ চা বানিয়ে নিয়েছি, আর বাবা একটুখানি বাইরে গেছে, আসছে তো বেড়ে নিয়ে এলাম। আর এখানে বাবা আসার সময় সোনার জন্য নিয়ে এসেছিলো পপকর্ন। তো সোনা বাবা এখানে পপকর্ন খাচ্ছে, আর ও পপকর্ন খেতে তো খুবই ভালোবাসে। তো পপকর্ন খেয়ে নিয়ে চা খেয়ে নিয়ে তারপর হচ্ছে বাবা যে সকালবেলা কেকটা পাঠিয়েছিল, তো এই যে কেকটা এখন কাটা হবে। আর সোনার তো ক্রিসমাসের টুপি 2 বছরের ধরে 2টো টুপি বাড়িতে জমেই রয়েছে। তো এবছর আর টুপি কিনে আনা নেই, সেই টুপিগুলোই আমি আগে যত্ন করে রেখে দিয়েছিলাম। তো ওই ড্রেস ছিল একদম ছোটোবেলা, সেটা ছোট হয়ে গেছে, তো ঠিক আছে তাও কাজ চলে যাবে। তো একটুখানি ছবি আর ভিডিও করার জন্য ওকে পরিয়ে দিয়েছি, ও তো খুব আনন্দ পাচ্ছে, কিন্তু ওর আবার গরম বেশি। তো যাই হোক, এটা অনেক ছোট হয়ে গেছে, এটা এই বছরই লাস্ট পরতে পারবে। এর পরের বছর যদি ও বায়না করে তাহলে নতুন কিনে দেবো, আর তা না হলে মানে কিনবো না। তো এখানে হচ্ছে কেক কাটবে, তা ওই কারণে শোনা বলছে যে গান চালাও, ক্রিসমাসের গান চালাও। তো কেক টেক খেয়ে বসেই ছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাইকে বলছি, দেখো বসে থেকে ভালো লাগছে না, চলো তো একটুখানি ঘুরেই আসি। তো আমাদের সোদপুর পানিহাটিতে মেলা বসে, তো আমার কোনো বছরই আর কি যাওয়া হয়নি। তো এই কারণে বললাম যে চলো, আজকে তো বসেই আছি, আর সকাল থেকে তুমি কাজেও যাওনি আজকে, অসুবিধা নেই। তো এই কারণে তোমাদের দাদাভাই, আমি আর সোনা, আমরা 3 জনে চলে এলাম মেলায় বাইকে করে। আর ওখানে মা ঘরে রয়েছে, মাকে ডেকে নিয়ে এসে বলছিলাম যে ঘরে বসে বসে টিভি দেখো, আর আমরা একটুখানি মেলা থেকে চট করে ঘুরে আসি। তো এই মেলাটা এত বড়, আর আজকে 25শে ডিসেম্বর বলে মনে হয় অনেকটাই ভিড় হয়েছে, না কীরকমই ভিড় হয় আমার অত জানা নেই। তো আজকে যেন একটুখানি প্রচণ্ড ভিড়, লোকের ঠেলা গুতো, কোনো জায়গায় মানে দাঁড়ানো যাবে না, লোকে ঠেলে নিয়ে যাবে। আর এত রকমের দোকান, কোন দোকানে যাবে আর কোন দোকানে যাবে না, কোন দিক দিয়ে ঢুকবে না, মানে ভেবে পাওয়া খুবই মুশকিল। তাও যাই হোক, আমরা যাচ্ছি মেলার ভিতরে। তো মাছটা নাবিয়ে দাও। কি দাদা বলছো? দাও 3টে 20 টাকাটা না। হয়েছে বাবা, তো ভালো গিফট পেয়েছি। চুল বাঁধতে পারবো না, নেবো না। কি চুল বাঁধবো পেয়েছি, আর ছাড়বো কেন? হ্যাঁ, এই তো, এটাই তো ভালো গিফট।
তো আমাদের দাদাভাই তো বেলুন ফাটিয়ে আমাকে একটা গার্ডার গিফট করলো। তারপরে চলে এলাম মোবাইলের দোকানে। এখানে দেখো মোবাইলের কভার, তারপরে স্ক্রিন গার্ড, এগুলো সব বিক্রি হচ্ছে। আমার স্ক্রিন গার্ডটা আর কি ফেটে গেছিলো মোবাইলের, ওখান থেকে চেঞ্জ করে নিলাম। আর এখানে একটু দাম কমেও হয়, তো ওখান থেকে চেঞ্জ করে নেওয়ার পরে তারপরে এই আস্তে আস্তে দেখলাম এই যে প্লে গ্রাউন্ডটা করা রয়েছে মেলার ভিতরে। এখানে 50 টাকা নিয়েছে টিকিট। তো সোনা বাবা দেখে বায়না করলো, তো ওই জন্য ওকে একটুখানি এখানে চড়াচ্ছি। আর আশেপাশে জামা কাপড়গুলো আমি একটুখানি দেখছি। আর ওই দেখো সোনা বাবা, তো এখানে সব বাচ্চা কাচ্চা কত যে আনন্দ পাচ্ছে। তো মেলার ভিতরে এইরকম প্লেগ্রাউন্ডই আছে দুটো, এখানে একটা, আর আমরা যখন বাড়ির দিকে আসছিলাম তখন দেখলাম আরেক জায়গায় আরেকটা ছিল। তো সোনার খেলা হয়েছে বেশ অনেকক্ষণ, ওখানে সময় কাটলো 15-20 মিনিট মোটামুটি। তারপরে আবার এদিকে বেরিয়ে গেলাম। চশমার দোকান দেখো, সাজগোজের দোকান দেখো, কোনটা ছেড়ে কোনটা নেবে। তো আমি আর কি বেশি কিছুর দিকে কোনো দিকে তাকাচ্ছি না, কারণ আজকে আমি মেলায় শুধু ঘুরতে এসেছি, তেমন কিছু কিনতে আসিনি। আর এখানে দেখো টেবিল থেকে শুরু করে, সোফা থেকে শুরু করে, ড্রেসিং টেবিল, চেয়ার, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর এখানে নানান রকমের দেখো মূর্তি আঁকা, যে কড়ি দিয়ে যে হারগুলো হয় সেই হারগুলো। এগুলো একটু দাম বেশি হয়, যদিও বা আমি দাম জিজ্ঞেস করিনি। তো এগুলো বেশ সুন্দর লাগে। তো ঘুরতে ঘুরতে ভাবলাম যে চলো একটু ঘুগনি খাওয়া যাক। তো এখানে ঘুগনি নিয়েছি, 1 প্লেটই নিয়েছি, কারণ মেলায় আসলে সমস্ত কিছুকে ট্রাই করে দেখতে হয় নতুনত্ব। তো এই কারণে 1 প্লেট ঘুগনি নিয়ে চলে এসেছি। প্রথমে কেএফসি, মানে এই দোকানের পাশে কেএফসি চিকেন ছিল। সোনা বাবা কেএফসি টিভিতে দেখে বায়না করে, ওখানে মাত্র ছোট ছোট দুটো উইংস এইটা খেয়েছি। দাম নিয়েছে 110 টাকা, একদম ছোট। তো আমি তোমাদের দাদাভাইকে বলছি যে আগেই যদি পাশের দোকানটা আসতাম ভালো হতো। আর এই দোকানে বেশ সুন্দর সুন্দর সমস্ত জিনিস, আর ওর থেকে অনেকটাই ভালো। এখানে 3টে উইংস দিচ্ছিল 110 টাকায়, আর একটু সাইজও বড় ছিল। তো আমরা ওখান থেকে ফিশ ব্যাটার ফ্রাই খেলাম একটা, খেয়ে তারপরে যেখানে প্রোগ্রাম হয়, ভালো ভালো আর্টিস্ট আসে, তো সেখানে এসছি। আজকে ইনি গান করছে, এনার নাম আমার জানা নেই, বাট উনি সুন্দর গান করছিল। তো সোনার জন্য একটা মাস্ক কিনে দিলাম। মেলায় আসলে ওকে কিছু একটা চড়াতে হবে, আর কিছু একটা খেলনা কিনে দিতে হবে। তো ও বড় বড় জিনিস বায়না করলেও আমি যদি অন্য কিছু ওকে পছন্দ করে কিনে দিই, ও সেটাতেই খুশি। তো দেখো একটা মাস্ক কিনে দিয়েছি, তো ওটা দিয়ে ও খুশি হয়ে গেছে, আর বেশি বায়না করেনি। তারপরে ফিরতে ফিরতে এখানে আবার দেখছি যে বাম্বু চিকেন, তারপরে হান্ডি বিরিয়ানি এইসব বিক্রি হচ্ছে। তো তোমাদের দাদাভাই বাম্বু চিকেনটা দেখে বললো যে চলো একটা ট্রাই করি। তো আমি তো ভেবেছিলাম প্রথমে যে চিকেনটা বাড়ি নিয়ে যাব, তারপরে বাম্বু চিকেনটা যখন ঢাললো তখন বুঝতে পারলাম যে এটা বাড়িতে নিয়ে গিয়ে বিরিয়ানি ফিরিয়ানি বা কোনো কিছুর সাথেই ভালো লাগবে না। এটা একদম তান্দুরি চিকেন বা ওই রেশমি কাবাব যেরকম হয়, তো সেরকম টাইপের, একদম ড্রাই ড্রাই। তো এখানে ছোট ছোট মাত্র অত বড় বাঁশের মধ্যে এই ছোট ছোট টুকরো চিকেন, মানে ওই বাঁশটা আমাদের ওপরে বাঁশ পড়ে গেছে, এরকমই একটা ব্যাপার। মেলায় আসলে এরকম একটু কম বেশি হয়েই যায়। আর ফার্স্ট টাইম ট্রাই না করলে জানতেও পারবো না যে এটা খেয়ে যে টেস্টটা কীরকম। তো খেলাম, আমাদের সেরকম খুব একটা ভালো লাগেনি বলতে গেলে। 100 টাকাটা আর কি বেকারই ওই জিনিস। 100 টাকা যদি আরও ভালো কিছু খেতাম তো আরও ভালো হতো। তো তারপরে মেলা ঘুরে কমপ্লিট করে আমরা এখানে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের দাদাভাই এখানে গাড়ি বের করলো। তারপরে বাড়ি যাওয়ার সময় বিরিয়ানি নিতে 2 ঘন্টা লাইন দিলাম। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, তো আসার সময় বিরিয়ানি আনতে গিয়ে একদম লম্বা লাইনে পড়ে গেছি, প্রায় মনে হয় 20 জনের দেখলাম পিছনের লাইন। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানিটা নিলাম। আর কোনো দোকানে, আর 2টো দোকানে ঢুকেছি, সেখানে বিরিয়ানি পাইনি, তো ওটাই ছিল। তো সেখানে আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে বিরিয়ানি পাওয়া যায়, বললো যে হ্যাঁ। তো একটা হাঁড়ির গরম গরম বিরিয়ানি একদম নিলাম, একটা মটন বিরিয়ানি, একটা আলু বিরিয়ানি, আর একটা চিকেন চাপ। তো আমার সোনা বাবার আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে, ওদিকে মা বাবারা তো বিরিয়ানি খায় না। তো জিলেপি নিয়ে এসেছিলাম, মাকে দিয়ে দিয়েছি, মা এতক্ষণ এই বাড়িতে বসেছিল, তো এই জিলাপি নিয়ে গেল। আরে দেখো সোনা মাস্ক কিনেছে, সোনা মেলা থেকে মাস্ক কিনেছে।
আর এখন ঘড়িতে কিন্তু ওই যে 11টা মতন বেজে গেছে পুরো। আর মেলা থেকে একটা কানের নিয়েছি শুধু। ওই মেলায় যে 30 টাকা করে যে কানেরগুলো হয় ওগুলো বেশ ভালো লাগে। তো মেলায় গেলে প্রতিবারই চেষ্টা করি যে ওই একটা কানের নেওয়ার। তো লাস্ট আমাদের এখানে রাসের মেলা তখন তো ভ্লগ করতাম না, তো সেখান থেকেও দুটো কানের নিয়েছিলাম। এই দেখো, ওই আমাদের রাসের মেলা থেকে কদিন আগে এই কানেরটা নিয়েছিলাম। এটার দামও নিয়েছিল 30 টাকা। হ্যাঁ, এইগুলো 30 টাকারই জিনিস। এই যে এটা 30 টাকা নিয়েছিল। তো আজকেও একটা কানের নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর মায়ের জন্য নিয়েছি একটা মঙ্গলসূত্র। আর এই যে আজকে কানের নিয়েছি মেলা থেকে, এই কানেরটা। এই দেখো, এই কানেরটা নিয়েছি। কেরম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। একদম বেশ বড় বড় কানের। তো তোমাদের দাদাভাই বললো এটাই নিতে। তোমাদের দাদাভাইকে বললাম যে কোনটা নেব, তো এটা পছন্দ করে দিল, তো এটাই নিলাম। একটা মঙ্গলসূত্র আছে, মঙ্গলসূত্রটাও বের করি দাঁড়া। আচ্ছা, মঙ্গলসূত্রটা আর এইটারও দাম নিয়েছে 30 টাকা। বেশ সুন্দর, দেখো 30 টাকায় এত সুন্দর জিনিস আর কি পাওয়া যায় না এখন সচরাচর। তো মেলায় মাঝে সাঝে গেলে এরকম জিনিস আর কি টুকটাক পাওয়াই যায়। খাও। তো এখানে আমরা বিরিয়ানি বেড়ে নিয়েছি, 12টা বাজতে যায়। তো খেয়ে নিই বিরিয়ানিটা। খেয়ে বলো তো কিরকম খেতে। আমরা 2 ঘন্টা ধরে লাইন দিয়ে। ভালো, অনেক লোক ওখানে, মানে কত লোক যে লাইন দিচ্ছে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। এটা মাটন বিরিয়ানি। মাটনটা একটু শক্ত, রাত হয়ে গেছে তো হয়তো। বিরিয়ানির পিছনে অনেক লাইন। আর চাপটা খেয়ে দেখো, চাপটা ঠিকঠাক। চিকেনটা একটু শক্ত আছে, শক্ত একটু। সলিড পিস দিয়ে দিয়েছে না? হাড় আছে ছোট সলিড পিস। ওই সলিড পিস বলে আমার ছিপে হয়ে গেছে। আর এখানে মেলা থেকে আনা জিলাপি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা আমার ওই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক আর ফলো করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।